नमस्कार আমি दीपक कुमार मुस्ताफी और कैमराয় রয়েছে গৌর ঘোষ। বার্তা হরিণঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা পৌঁছেছি হরিণঘাটার নজরুল মঞ্চে। এই নজরুল মঞ্চে একটি বিশেষ অনুষ্ঠান আজকে হতে চলেছে। আপনারা জানেন যে সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপিত হচ্ছে সারা ব্লকে নয় সারা রাজ্যেই বিভিন্ন প্রান্তে প্রান্তে। তা আজকে হরিণঘাটা ব্লকের উদ্যোগে সলিল চৌধুরীর উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি সহযোগে একটি প্রদক্ষিণ হলো হরিণঘাটা শহর এবং তারপরেই নজরুল মঞ্চে বিভিন্ন আয়োজন করা হয়েছে। বিগত দিনে কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়েছিল, সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের চূড়ান্ত ফলাফল আগেই চলে গিয়েছে। তার পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে এবং তারপরেই বিশিষ্ট ব্যক্তিরা আছেন, সলিল চৌধুরী সম্পর্কে তাদের বক্তব্য, তাদের গান আজকে এই মঞ্চ থেকে উদযাপিত হবে এবং সমগ্র অনুষ্ঠানটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমি দীপক কুমার মুস্তাফি এবং গৌর ঘোষ সকলকে স্বাগত। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন বার্তা হরিণঘাটা। নমস্কার।
রাজ্যব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। আমরাও হরিণঘাটা ব্লকে শহীদ সমারোহ পদযাত্রার আয়োজন করে আমাদের পদযাত্রা চলছে। পদযাত্রা থেকে ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের বসুন্ধরা এবং মেঘমল্লারের শিল্পীবৃন্দ আমাদের এখানে সুনীল চৌধুরী জন্মশতবর্ষ কমিটির পক্ষ থেকে ওনারা বরণ করে নিচ্ছেন। হ্যাঁ ওই তো ব্যাচ মাননীয় শ্রী আজকের উদ্বোধক শ্রী শুভ প্রসাদ নন্দী মজুমদার মহাশয়কে আজকে আমরা হ্যাঁ আপনি একটু আপনারা করুন। ওনাকে আমাদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। চেয়ারম্যান হরুণ গেট আমরা মাননীয় রাজু দত্ত এখানে, মাননীয় শ্রী বাদল দত্ত, অধ্যাপক বাদল দত্ত, সভাপতি শ্রী চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটি, মাননীয় শ্রী সুব্রত রায় চৌধুরী, মাননীয় শ্রী কার্তিক সিনহা মহাশয়, মাননীয় শ্রী সত্যনারায়ণ চক্রবর্তী, মাননীয় শ্রী স্বপন সরকার, সম্পাদক আমাদের শ্রী শিবেন দেবনাথ, ওনাকেও পুষ্পার্ঘ দেবার জন্য অনুরোধ করছি। একটু সরে যাবে। হ্যাঁ 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 সবাই করতালি দিয়ে একটু উৎসাহিত করুন। নাড়া দেবেন না। কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আপনারা এই অনুষ্ঠানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আনুষ্ঠানিকতার কারণে আমি সামান্য দু একটা কথা বলছি। সলিল চৌধুরীর সম্পর্কে বিস্তৃত জ্ঞান বা বলার মতো উপাদান আমার কাছে নেই। আজকে শুনবো, এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন যারা সলিল চৌধুরী সম্পর্কে অনেক কিছু জানেন, আমরা তাদের কাছ থেকে শুনব। প্রথমে বলতে হয় সভাপতিকে, তাই আমি একেবারেই দু একটি কথা বলছি।
চৌধুরী একটি নাম শুধু নয়, আমার মতে একটি প্রতিষ্ঠান, সঙ্গীতের ক্ষেত্রে অন্তত। এত সৃষ্টি সব অনেক আজকে হারিয়ে গেছে, কিন্তু তার মধ্যেই কতগুলো শিল্পী দৃষ্টিতে কত কিছু উদ্ভাসিত হয়ে আছে আমাদের মধ্যে, জনমানুষের মধ্যে। এমন কিছু গান যেগুলো শতাধিক বছর পরেও সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক একই রকমভাবে অমলিন হয়ে আছে। সেই জন্যে তার প্রতি আমরা কৃতজ্ঞ যে এরকম একজন মানুষ, সেই মানুষের কথা আমরা বলবো যিনি আমাদের শোষিত মানুষের কথা বলেছেন, নিপীড়িত মানুষের জন্য গান লিখেছেন। তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন প্রয়োজনে তিনি মানুষের জন্য গান লিখেছেন। আমরা মাটির কাছাকাছি যে মানুষটি আছে, সে যে মানুষের জন্য তার মন কাঁদে, সেই জন্য তিনি লিখেছেন। সেই মানুষ যারা সাধারণ মানুষের জন্য তিনি লিখেছেন, সেই জন্যে তার জন্যই তাকে আমরা স্মরণ করছি। কারণ মানুষের জন্য যিনি তার সারা জীবন উৎসর্গ করেছেন, সেই মানুষটির জন্যই তাকেও আমরা স্মরণ করতে চাইছি। যে মানুষের কথা যিনি বলবেন, মানুষ তাকে স্মরণ করবে, সেই কথা ভেবেই আমরা সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখানে সকলে উপস্থিত হয়ে আমাদের যিনি এখানে শুভপ্রসাদ নন্দী মজুমদার উদ্বোধক, যিনি অত্যন্ত গুণী মানুষ, তিনি কথায় এবং গানে উদ্বোধন করবেন, বিভিন্ন তার কথা শুনবেন। সেই জন্য আমরা আশা করব আপনারা সকলে অনুষ্ঠান শুনে তারপর আপনারা যাবেন। আমরা আশা করছি সকলেই আমাদের এই ডাকে সাড়া দেবেন। এই কটি কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। উদযাপন কমিটি হরিণঘাটা। এই পর্বে আমরা যার জন্য বিশেষভাবে অপেক্ষা করে আছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তার অনেক ব্যস্ততাকে সরিয়ে রেখেও আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী এবং বিশেষ করে গণসঙ্গীত শিল্পী, তার নিজের জীবন এবং কর্মধারা দিয়ে আমাদেরকে আকর্ষিত করেছেন তার প্রতি বারে বারে শ্রদ্ধা এবং সম্মানে। এই মুহূর্তে তার কথায় এবং সঙ্গীতে আজকের এই শুভ অনুষ্ঠানটির পুনর্বার শুভ উদ্বোধন করবেন আমাদের সবার প্রিয় শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার মহাশয়। তাকে আমন্ত্রণ জানাই আমাদের মাইক্রোফোনের সামনে। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে। আমরা এত ধুমধাম করে, এত বড় করে জেলায় জেলায় কেন এত বড় করে করছি? মানে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষের পর নজরুলের জন্মশতবর্ষ, আমরা সলিল চৌধুরীর সময়ের আরও অনেক মানুষের জন্মশতবর্ষ চলে গেছে বা আসছে, কিন্তু সলিল চৌধুরীর জন্মশতবর্ষকে কেন আমরা এতটা একদম তৃণমূল স্তরে, মাঠ পর্যায়ে মানুষের কাছে, মানুষের ঘরের দরজায় কেন নিয়ে যাচ্ছি? এটা তো এমন নয় যে সলিল চৌধুরীকে আমরা চিনি না, জানি না, তার গান গাই না। জন্মশতবর্ষকে কেন্দ্র করে মানুষের মধ্যে তাকে পরিচিত করতে হবে। তিনি তো পরিচিত। আমাদের বাঙালির জীবনে কি একটা দিন যায় যেদিন সলিল চৌধুরীর কোনো না কোনোভাবে শোনা হয় না? সম্ভবত যায় না। এমনকি তিনি তো কোনোভাবেই বিস্মৃত নন, ভুলে যাওয়া মানুষ নন, কিন্তু তবু তাকে এই ব্যাপকভাবে স্মরণ করছে এজন্যই কারণ সলিল চৌধুরী একজন বড় সুরকার ছিলেন, গীতিকার ছিলেন, কবি ছিলেন, গল্প লিখেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন, চলচ্চিত্রের তিনি চিত্রনাট্য রচনা করেছেন। তারপরও তার সম্পর্কে যেন সবটা বলা হয় না।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। তাদের উপস্থিতি দেখে আমাকে, আপনারা জানেন আমি সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটির নদিয়া জেলার সম্পাদক হয়েছি। এই সম্পাদকটা আপনাদের নিয়েই আমি সম্পাদক। আপনারা না থাকলে আজকে আমি সম্পাদক হতে পারতাম না। তাই সম্পাদকের যে ভারী ভারী কথাগুলো, সেগুলো আপনাদের দিয়েই আমি ভারী। তাই আমারটা আপনাদের ভিতরেই প্রথম বন্টন করলাম, যে আপনারা ছাড়া কখনো ইতিহাস গড়তে পারবে না। প্রথমত আমি বলি, সলিল চৌধুরী জন্ম শতবর্ষ এবং সলিল সমারোহ, আমরা প্রথমত এটা বলা খুব জরুরি যে সারা পশ্চিমবাংলা ব্যাপী আজকে হরিণঘাটের নজরুল মঞ্চে সলিল সমারোহ অর্থাৎ সলিল চৌধুরীর জন্মশতবর্ষ বার্ষিকী পালন হচ্ছে। মূলত এই অনুষ্ঠানটা কি কি হচ্ছে এবং সারা রাজ্যে কি হচ্ছে কিনা এই বিষয়ে একটু আলোকপাত যদি করতেন। সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটি রাজ্যব্যাপী একটা কমিটি গঠিত হয়েছে। রাজ্যে আমাদের কল্যাণ সেন বরাককে সভাপতি করে সেখানে একটা কমিটি গঠিত হয়েছে। তারপর জেলায় একটা নদিয়া জেলা কমিটি গঠিত হয়েছে এবং আমাদের নদিয়া জেলায় 31টা ব্লকে সেখানে 23টা কমিটি গঠিত হয়েছে এবং সেই মতো আমরা নদিয়া জেলার নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে রাজ্যব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে 22শে ডিসেম্বর পরজাগুড়ি গোপাল একাডেমিতে। সেখানে যারা পুরস্কৃত প্রথম দ্বিতীয় হয়েছে তারা আজকে পুরস্কৃত হবে এবং সেখানে একটা র্যালি হয়েছে এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শুভপ্রসাদ নন্দী মজুমদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, এবং এখানে দিলীপ বিশ্বাস নদিয়া জেলার সম্পাদক সলিল চৌধুরী জন্মশতবর্ষের কমিটি, তিনি এখানে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন এবং বলছেন। সেই হিসাবে আমরা এখানে আজকে সমারোহ অনুষ্ঠান করছি এবং আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান আরম্ভের মধ্যেই শুরু হতে চলেছে। আচ্ছা, এদের যে কম্পিটিশন প্রতিযোগিতা কিছু হয়েছিল, এরা কি রাজ্যে বা জেলাতে পার্টিসিপেট করবে? হ্যাঁ, আমাদের এখান থেকে প্রথম এবং দ্বিতীয় যারা হয়েছে তারা জেলা প্রতিযোগিতায় ইতিমধ্যেই 12, 13, 14 জানুয়ারি তাহিরপুরে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের এখান থেকে 2 জন প্রতিযোগী সাফল্য লাভ করেছে এবং রাজ্য প্রতিযোগিতায় যাওয়ার জন্য তারা নির্দিষ্ট যে মান সে অতিক্রম করেছে, প্রথম দ্বিতীয়র মধ্যে স্থান পেয়েছে। আচ্ছা, এই হঠাৎ করে এই সলিল চৌধুরীকে নিয়ে সারা রাজ্যব্যাপী অনুষ্ঠান চলছে, এর মূল কারণ? দেখুন, সলিল চৌধুরী হচ্ছে আমাদের রাজ্যে অনেক ভারতীয় গণনাট্য সংঘ জানেন যে 80 বছর প্রায় অতিক্রম করেছে। এই সময়কালে বহু শিল্পী তারা এই সময়ে বিভিন্ন গান বা আবৃত্তি বা কবিতা বা আপনি নাচ বিভিন্ন রচনা করেছেন, পারফর্ম করেছেন, কিন্তু বেশিরভাগই হারিয়ে গেছে। কিন্তু সলিল চৌধুরী যেসব সৃষ্টি করেছেন, কবিতা বা
গান সুর দিয়েছেন, সেগুলো এখনও মানুষের মুখে মুখে অমলিন এবং আমাদের ভারতবর্ষের সেই সময়কার শ্রেষ্ঠ যে শিল্পীরা লতা মঙ্গেশকর, কিশোর কুমার, হেমন্ত মুখার্জি, মান্না দে, এরকম ভারতবর্ষের শ্রেষ্ঠ 60 জন শিল্পীকে এক মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়াতে পেরেছিলেন এবং তিনি সাধারণ নিপীড়িত মানুষের, শোষিত মানুষের কথা তিনি বলতেন। সেই হিসাবে আমরা আজকে ওনাকে মনে করছি যে তিনি হচ্ছেন আমাদের শোষিত নিপীড়িত মানুষের একজন প্রতিনিধি। সেই হিসাবে ওনাকে অতিরিক্তভাবে মর্যাদা দিয়েই আমরা 40 সমারোহ পালন করছি। এই অনুষ্ঠানের সঙ্গে আপনি কিভাবে জড়িত রয়েছেন? আমি সম্পাদক সুনীল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটি হরিণঘাট। আমি এখানে সম্পাদক হিসেবে কাজ পরিচালনা করছি। আপনার নামটা? ডক্টর রঞ্জন সরকার, আমি এই কমিটির সম্পাদক। অনেক ধন্যবাদ।